উইকনেসের জায়গা কি তখন টিম ম্যানেজমেন্ট একটা ডিসিশনে যাবে। স্যার ভাই, আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের ফার্স্ট টি-20 একাদশ নিয়ে আপনার কাছে জানতে চাই যে আমরা শ্রীলঙ্কাতে যে একাদশটা সেকেন্ড এবং থার্ড টি-20তে খেলে জিতেছি, এই একাদশেই কি আমরা ঘুরে ফিরে রাখছি নাকি কোনো বড় চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি? চেঞ্জ করতে চাইলে তো আসলে একটা চেঞ্জের জায়গাটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট সেদিকে যাবে কিনা, নাকি টিম ম্যানেজমেন্ট তিন পেসার নিয়েই খেলবে, আবার সেখানে অলরাউন্ডিং অপশন অ্যাভেলেবল রাখা সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা চলে আসে। তানজিম সাকিব, সাইফুদ্দিন, এই যে দুইটা প্লেস, এই দুইটা প্লেসের মধ্যে একটা জায়গা, এবং সেই জায়গাটা আপনি পাশাপাশি ধরে রাখতে পারেন নাসুম আহমেদ, কনসিডারিং দ্য কন্ডিশন অফ মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম আন্ডার দিস সিজন। এই সিজনে ডেফিনেটলি উইকেট খানিকটা র্যাঙ্ক টার্নার কাইন্ড অফ উইকেট থাকবে। আবার এই টাইপের জায়গাতে আপনি একটা এক্সট্রা পেস বোলার খেলাবেন কিনা, বাংলাদেশের পেস বোলারদের যে নেচে দুজনে মুভমেন্ট খুব ভালো করেন, তানজিম সাকিব বলি, সাইফুদ্দিন বলি, যদিও তানজিম সাকিবের পুরাতন বলে কার্যকারিতাটা আমরা আসলে খুব বেশি প্রমিনেন্ট হতে পাই না, সেটা একটা বিষয়। কিন্তু আপনি যদি আমাকে বলেন, যদি কন্ডিশনটা যেরকম আমরা এক্সপেক্ট করছি বা চিন্তা করছি এরকম কন্ডিশন থাকে, বাংলাদেশ একটা রিস্ক চাইলে নিতেও পারে সেই জায়গাটাতে নাসুম আহমেদের বোলিং অপশনটাকে যুক্ত করা। কারণ আপনি যদি চিন্তা করেন যে পাকিস্তানের যে লাইন আপ আছে, আমরা বিপিএল এর মঞ্চে কিন্তু দেখেছি যে বিশেষ করে মোহাম্মদ হারিসের এগেইনস্টে নাসুম আহমেদ বিং ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল বোলার্স। সো এই টাইপের উইকেটে ইউটিলাইজ করার এক্সপিরিয়েন্সটা তার আছে, এবং নাসুম সবসময় এই ধরনের উইকেটে ভালো বোলিং করে থাকেন। সো বাড়তি একটা স্পিনিং অপশন যদি বাংলাদেশ বাড়াতে চায়, সেটা লেফট আর্ম অর্থোডক্স স্পিনের একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল যদি ক্রিয়েট করতে চায়, দে হ্যাভ দ্য অপশনস। বাট যদি কনভেনশনাল সেট আপে যায় তাহলে হয়তো সেই জায়গায় একজন পেসারকে নিয়ে, কারণ ইউ নেভার নো, আপনার একটা ব্যালেন্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি ম্যাচের প্রেক্ষাপটে একজন পেস বোলারকে প্রয়োজন হয়ে গেল, আপনার তো স্পিনার কিন্তু অপশন আছে, শামিম ক্যান বোল, শেখ মেহেদি ক্যান বোল, সো ইউ হ্যাভ ভেরিয়াস অপশনস, রিশাদ হোসেন ইভেন ক্যান বোল। সো তিনটা অপশন কিন্তু অলরেডি আপনার কাছে থাকছে। সো যদি পেস বোলার কোনো কারণে শর্ট পড়ে যায়, তখনকার জন্য হয়তো বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রিস্কটা নাও নিতে চাইতে পারে, বাট আর একটু অ্যাগ্রেসিভ ইন নেচার, একটু রিস্ক যদি নিতে চায়, অ্যাটাকিং ক্রিকেট খেলতে চায়, দে হ্যাভ অলওয়েজ দ্য অপরচুনিটি টু ব্রিং নাসুম আহমেদ ইন ফর দ্য টিম। ধন্যবাদ। আমি সাহেবের কাছে অলরেডি বাংলাদেশ 11 নিয়ে জেনেছি, এখন আপনার কাছে পাকিস্তান 11 নিয়ে আপনার প্রেডিকশন কি? দেখুন, পাকিস্তান লাস্ট যে সিরিজটা খেললো সেখান থেকে তাদের রেগুলার 3 জন প্লেয়ার নেই। আবার শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ নাসিম পারফর্মারদের যারা খেলছিল, হ্যাঁ, আর এরা অ্যাকচুয়ালি গত সিরিজের স্কোয়াডে ছিল, দে পারফর্ম ওয়েল, বাট স্টিল ওদেরকে এই স্কোয়াডে নিয়ে আসা হয়নি, কারণ তারা নতুনদেরকে সুযোগ দিচ্ছিল। আবার পুরনো যারা পারফর্মার ছিল, যারা অ্যাকচুয়ালি সুপারস্টার অফ পাকিস্তান ক্রিকেট রাইট নাও, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ নাসিম, তাদেরকেও তারা এখানে আনেনি। তার পরিবর্তে তারা ফ্রেশিস যারা রয়েছে তাদেরকে এখানে সুযোগ দিচ্ছে। তো এখানে বেস্ট 11 ওরা যদি আমাদের বাংলাদেশের সাথে লাস্ট খেলার কথা চিন্তা করা হয়, সেখানে ওদের পরিবর্তন আসতে পারে 2টা থেকে 3টা জায়গায়। সেখানে হারিস রৌফ এবার স্কোয়াডের সাথে তাদের সাথে নেই, এবং হলো কি যে হাসান আলীও সেখানে স্কোয়াডে নেই। এই 2 জায়গায় তারা নতুন 2টো পেসার ব্যবহার করবে। একজন হলো কি যে সালমান মির্জা, এবং একজন হলো কি যে মোহাম্মদ আব্বাস আফ্রিদি। সালমান মির্জা ভেরি গুড ফাইন্ড অফ পাকিস্তান ক্রিকেট। উনি বাম হাতে খুব কুইকে পেস বল করে, এবং তার বল প্রচন্ড স্কিডি হয়। একই সাথে স্কিড পেসের মাঝে সে সুন্দরভাবে অফ কাটার যখন ব্যবহার করছে, এইটা ব্যাটসম্যানদেরকে ডিসিভ করছে। একই রকম ভাবে হলো কি যে মোহাম্মদ আব্বাস আফ্রিদি, নিউ পেস সেন্সেশন, কন্টিনিউয়াস বেসিসে সে 137 থেকে 140 কিলোমিটার বেগে বল করছে। বাংলাদেশের সাথেও লাস্ট সিরিজে সে খুবই ভালো বল করেছে। আপনি যদি এখানে কামব্যাকের জন্য একজন প্লেয়ার তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেক বছর পর, অ্যাটলিস্ট 4 বছর পর আবার পাকিস্তান তাদের স্কোয়াডে অ্যাড করেছে, হোসাইন তালাত। চিটাগং কিংসে উনি খেলে গিয়েছিল। সো উনার জন্য একটা বড় অপরচুনিটি, উনি অবশ্যই চেষ্টা করবে কি যে এই জায়গাটাতে তার অপশনটা যেন তার স্কোয়াডে যেন সে তাকে সেট করে ফেলতে পারে। আর এর বাইরে হলো কি যে নতুন আরেকজন রয়েছে সাফিয়ান মুকিম। উনি একটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হয়ে উঠবে এই সিরিজে। তাকে যদি পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়, লেফট হ্যান্ডেড চায়নাম্যান, এবং বল একদম ব্যাটসম্যানের সামনে থেকে ঘুরানোর জন্য সে পারদর্শী। মোস্ট অফ দ্য কেসে সে বল রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের জন্য বাইরে বের করার চেষ্টা করে। তো দেখা যাবে কি যে আমাদের যারা ব্যাটার রয়েছে তারা তাকে কিভাবে নেগোশিয়েট করতে পারে।